এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আগের থেকে অনেকটা বেটার। কিন্তু এই যে দেখছো না চোখের এই পাশটাশগুলো ফোলা, এগুলো অনেকটা টাইম টেকিং, কারণ যেহেতু বিপিটা মারাত্মক হাই ছিল, সেখান থেকে ধীরে ধীরে কম হচ্ছে। মানে এখন এমন গেছে যে আমি একটা দিনও মেডিসিন ছাড়া চলতে পারছি না। তো ডাক্তার বলছে যেহেতু আমার বিপিটা ফ্ল্যাকচুয়েট করে, সেই জন্য উইকে একবার করে গিয়ে এটাকে দেখতে হবে যে কতটা বিপি হাই আছে। তো আমার উইকে একবারও একটুও কম আসছে না। তো সেই জন্য এখন মেডিসিনটা মনে হচ্ছে কিছুদিন চলতে হবে। আমার কিন্তু মেডিসিন মানে একটানা চলে না। আমার কি বলো তো, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, এরম চলে। তোমরা তো জানোই, সবাই খুবই ভুগছি এটাকে নিয়ে। তো আজকে টাইটেলটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি বলতে চাইছি। ভাবলাম কি জানো তো, যে আমার যেই মেন্টালিটি বা আমার যেই আমি যেটা ভাবি সেটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদেরও মানে একই এক্সপিরিয়েন্স, তোমরাও একই ভাববে, মানে একই রকম আমার সঙ্গেও একমত হবে। চুলটা ভিজা। তো একটা মেয়ে থেকে একটা মা হওয়া একটা লং জার্নি। আর সেই জার্নিটার মধ্যে অনেক মানুষজন, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু থাকে, তাই না? ছোটোবেলা থেকে বড় হওয়া, বাবার কাছে বড় হওয়া, বাবার মার সঙ্গে থাকা, আর কি জানো তো, বাবা মা ভাই এদের মধ্যেই বড় হয়েছি। আর যখন ছোট ছিলাম তখন, মানে ধরো ছোট বলতে কি 13-14 বছর অবধি একটা মেয়ের কিন্তু মন নিষ্পাপ থাকে। স্পেশালি আমাদের যেই মানে আমরা যে বড় হয়েছি, আমাদের কিন্তু মনে সত্যি কথা বলতে কি কোনো পাপ ছিল না। মানে আমার কাকার বাড়ির ওখানে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোতে ছেলে মেয়ে মানে আমরা পুরো একটা বিশাল গ্রুপ ছিল। আর আমরা না কোথাও পুজোর সময় যেতাম না, ওখানে গিয়েই বসতাম। আর এত মজা হতো, এত মজা হতো, মানে কল্পনাও করা যায় না। এখন সবার বিয়ে হয়ে গেছে, অনেকে আবার মানে কি বলবো মারাও গেছে। তো আমাদের গ্রুপটা এখন আর নেই, কিন্তু এই ছোটোবেলাকার দিনগুলো না ভীষণভাবে মিস করি। তো এই একটা টাইম গেছে, তারপর তো মা চলে গেল। মা চলে যাওয়ার পর তখন বাবাকেই সামাল দেওয়া, ভাইকে সামাল দেওয়া, ওই একটা ফেজ গেছে। তারপরে যখন বিয়ে হয় তখন একটা নতুন পরিবেশ, নতুন কি বলবো, সব কিছু নতুন। যতই লাভ ম্যারেজ হোক না কেন, একটা নতুন পরিবেশে যাওয়া, তাদের বাড়ির কিছু রুলস রেগুলেশনস থাকে, সেগুলোকে আপন করে নেওয়া, বাড়ির লোকগুলোকে। তবে এটা ঠিক যে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ভীষণ সাহায্য করেছে, আর আমাকে সেরকমভাবে কিছু করতে হয়নি। তারাই আমাকে নিজেরা আপন করে নিয়েছে বলেই হয়তো আমিও তাদেরকে খুব ভালোভাবে আপন করে নিতে পেরেছি। আর সবথেকে বড় কথা কি জানো তো, মেয়েদের তো অ্যাডজাস্ট করে চলতেই হয়, তাই না? অ্যাডজাস্টমেন্ট যতই করবে, যত স্যাক্রিফাইস করবে, তত একটা মেয়ে, যতই আমরা বলি না কেন যে না আমাদের কোনো অ্যাডজাস্ট করতে হয় না, আমাদের স্যাক্রিফাইস করতে হয় না, একটু ভেবে দেখলে সব মেয়েদেরকেই কিন্তু স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট করতেই হয়, তাই না? তো এই একটা টাইম গেছে। তারপরে যখন বিয়ে হয়, বিয়ে হলে একটা সন্তান নিয়ে চিন্তা ভাবনা আশা করি সবাই করে। 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, সবাই করি, তাই না? তো যখন বিয়ে হয় তখন কিন্তু এত কিছু ভাবিনি। আর যখনই ভাবতাম বাচ্চার কথা, অনেকেই বলতো, তখন কি ভাবতাম বলো, কি করে ক্যারি করব? আমি অসম্ভব, পারবই না। না না, হবে না বাবা, ওইটুকু বাচ্চাকে কোলে নেবো কী করে? লোকের বাচ্চা দেখতে যাওয়া, কোলে নেওয়া, সেটাই পারি না। কিন্তু যেই দিন আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, বিশ্বাস করবে না, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে একটা কি বলবো, একটা আমূল পরিবর্তন আমার মধ্যে দেখা দিল। তখন আমি যে আপকামিং বেবির জন্য কোনটা ভালো, ইনফ্যাক্ট এখন তো গুগল আছেই, গুগল সার্চ করা কি করলে ভালো হয়, ডাক্তার যেভাবে বলছে। যেহেতু আমার অনেক কমপ্লিকেশনস ছিল, আমি বলেছি, তোমরা জানো আমার প্রেগনেন্সি জার্নিতে আমি বলেছি, সেটা পুরোটা তো বলা সম্ভব নয়। 9 মান্থস জার্নি, সেটা তো পুরোটা 10 মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয়। তো সেই মুহূর্ত থেকে একটা মেয়ের মা যখন থেকে হয় না, সেই মেয়েটার মানসিকতা, মেন্টালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যারা মা হয়েছো তারা নিশ্চয়ই জানো যে একটা মেয়ে থেকে একটা মা হয়ে যাওয়া একটা মানে কি বলবো, মানে খুব বড় পরিবর্তন। আমি এটা বলছি না যে আমি মা হয়েছি যখন থেকে তখন থেকে আমার জীবনের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ তো হয়, কিছুটা তো চেঞ্জ অবশ্যই হয়, কিন্তু একটা মা হওয়া মানে কিন্তু পুরোপুরি চেঞ্জ হওয়া না। এখন তো সবাই ওয়ার্কিং মাদার। তো আমি নিজেও জব করেছি, আমি নিজেও সার্ভিস করেছি, আর আজকে যে আমি জবটা করছি না, সেটা কিন্তু পুরোপুরি আমার ডিসিশন।
পুরোপুরি। কারণ আমি চেয়েছি আমার সন্তানকে আমি আমার 100%, এরকম বলছি না যারা জব করে যে তারা সে সমস্ত মায়েরা বাচ্চাদের 100% দেয় না। আমার এটা মানসিকতা বা আমার এটা চিন্তাধারা যে আমি জব করতে, আর তাছাড়া আমার হাজব্যান্ড দূরে থাকে, দুজনে একটা লং ডিস্টেন্স মেনটেন করেছি প্রায় 3 বছর 3.5 বছর। তো তারপর আমার মনে হলো যে আমার মেয়ের দু জায়গারই ভালোবাসা পাওয়ার দরকার। আমি একলা পুরোটা দিতে পারছি না। সিঙ্গেল মাদাররা অনেকেই অনেক কিছু করে, সিঙ্গেল প্যারেন্টস হলে করতে হয়, কিন্তু আমার কাছে যখন অপশান আছে তখন আমাকেই স্টেপটা ব্যাক করতে হলো। ব্যাক করে আমি তখন এখানে চলে আসলাম। তো সেটাই আমি বলছি যে একটা মা যখনই মানুষ হয় না, তখন তার মানসিকতাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। অনেকেই বলে না না মা হলে কি কেরিয়ার শেষ, বা মা হলে কি সব কিছু শেষ হয়ে যায়। না, মা হলে কিন্তু প্রথম কথা হচ্ছে একটা ভীষণ একটা আলাদা অনুভূতি। এটা হয়তো এক্সপ্লেন করা সম্ভব নয়। আমার কথাটা হয়তো তোমরা যারা মা বা যারা এখন উড বি মম যদি দেখো, তো তাদেরকে বলছি যে মা হওয়ার যে অনুভূতিটা, সেটা এক কথায় তো বলে বোঝানো যাবে না। আর তাছাড়া কি বলো তো, একটা মা হতে গেলেই সব কিছু স্যাক্রিফাইস করতে হয় না। আমার যখন মেয়ে হয়েছে, ও কিন্তু মানে কি বলবো, ভগবানের আশীর্বাদ বলো, ও আমাকে কোনো দিনও কোনোভাবে আমাকে ডিস্টার্ব করেনি, না খাওয়া দাওয়া নিয়ে, না ঘুমোনো নিয়ে, কোনো সময় আমাকে কোনো রকম ডিস্টার্বও করেনি। তো সেই দিক থেকে আমি ভীষণ লাকি। অনেকের বাচ্চা আছে রাত্রিবেলা ঘুমায় না, সে সমস্ত মায়েদের খুব অসুবিধা। তো সেই সমস্ত মায়েদেরকে যদি সেই সময়টা বাড়িতে যারা থাকে তারা যদি একটু হেল্প করে, তো আমার মনে হয় খুব ভালো হয়। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা তো বললাম মা হওয়ার জার্নিটা, বা একটা মা হলে কীরকম মেন্টালিটি পরিবর্তন হয়। আরেকটা কথা বলবো, আমাদের এখনও আমরা যেই সমাজে বসবাস করি, এটা হচ্ছে 2022 সাল, এখনও মানে মেয়েদের এটা শুনতে হয় যে তুমি মেয়ে সেই জন্য তুমি এটা পারো, ও ছেলে সেই জন্য ও এটা পারে না। এই মেন্টালিটিটা চেঞ্জ হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তবে আমার মনে হয় আমাদের যে প্রজন্মটা আছে তারা তাদের সন্তানকে এই শিক্ষাটুকু অন্তত দেবে, একটা মেয়ে যদি করতে পারে একটা ছেলেও করতে পারে। একটা মা যদি তার সন্তানকে চাকরি করে অফিস থেকে এসে সে তার সন্তানকে টাইম দিতে পারে, তাহলে একটা বাবাও সেটা পারে। একটা মা যদি অফিস থেকে ফিরে সে ঘরের সমস্ত কাজ করতে পারে, তাহলে একটা বাবাও পারে। আমি এই কথাটা শুনি যে তুমি তো মা, তুমি তো এটা পারো, ও তো বাবা, ও এটা পারে না। তোমরা আমার সাথে হয়তো একমত হবে যে সবার কিন্তু এই একটা দ্বিমত আছে। কেন আমি মা বলে পারবো, বাবা বলে কেন পারবে না? কেন পারবে না? ও ছেলে, ও এটা পারবে না, তুমি মেয়ে, তুমি এটা পারবে। কেন আমাদের বাবা মারা কি ছোটো থেকে আমাদেরকে বাড়িতে কি করে কাজ করতে হয় সেই ট্রেনিং দেয়? তাহলে একটা ছেলেকে কেন দেওয়া হয় না? কি ডিফারেন্স? এখন মেয়েরাও ইনকাম করে, আগেকার দিনে হলে তাও বলা যেত যে একটা ছেলে ইনকাম করে আনছে সেই জন্য মেয়েটাকে করতে হয়। আচ্ছা, ঘরের কাজ যারা করে তাদের কাজটা কাজ না? যারা বাইরে গিয়ে শুধু অফিসে চাকরি করে সেটাই কি কাজ? যারা বাড়িতে মানে যারা ধরো আমার মতন হোম মেকার যারা, তারা কি এই কাজগুলো কি ধর্তব্যের মধ্যে পড়ে না? আজকে আমরা যদি ভালো রান্না করে না খাওয়াতাম, বা আমরা যদি বাড়িঘর সুন্দর করে না, অফিস থেকে ফিরে নোংরা দেখলে ভালো লাগবে কারুর? তা যারা হোম মেকার তাদের কাজটাকে কেন ইম্পর্টেন্স দেওয়া হয় না? নোংরা জামা কাপড় পরে কি প্রত্যেক দিন অফিস কেউ যেতে পারে? আমরা যদি সেই জামাটা প্রত্যেক দিন না ধুয়ে দিই, আমরা যদি টেক কেয়ার না করি, তাহলে সেই ঘরটা কি করে চলে? একটা ছেলে যেমন একটা অফিসে গিয়ে সেই জায়গাটাকে অর্গানাইজ করে হ্যাঁ ঠিক আছে যে স্যালারি নিয়ে আসে, আর আমরা হোম মেকারটাও তো একটা বাড়িকে অর্গানাইজ করি, তাকে অর্গানাইজ করি, সংসার অর্গানাইজ করি, নিজের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু অর্গানাইজ করি। তাহলে আমাদেরকে ইম্পর্টেন্স কেন দেওয়া হয় না? তাই না? আর এই মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার যে একটা ছেলে এটা পারে না, কিন্তু একটা মেয়ে এটা পারে। একটা মেয়ে যদি করতে পারে একটা ছেলেও করতে পারে, আবার একটা ছেলে যদি করতে পারে একটা মেয়েও করতে পারে। এখন একটা মেয়ে একটা ছেলের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলতে পারে। একটা সংসার চালানোর জন্য একটা মেয়েও কিন্তু কন্ট্রিবিউট করে। তাহলে শুধু মেয়েটা পারবে কেন, ছেলেটা পারবে না কেন? আমার বাবু পারবে না কিন্তু বৌমা পারবে কেন? এটা ছেলেকে শেখানো উচিত যে ও যদি করতে পারে তাহলে তুইও করতে পারবি। আমার বাবু অফিস থেকে আসলো, আমার বাবু এটা পারবে না, কিন্তু বৌমা যদি অফিস থেকে এসে করে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। বৌমা পারবে, মানে বৌমার আর কষ্ট হয় না।
তো এই মেন্টালিটিগুলো আই গেস কি আমাদের যে জেনারেশনটা আছে সেই জেনারেশনটা তাদের সন্তানকে এইভাবেই বড় করবে যে না, একটা মেয়ে যদি পারে একটা ছেলেও পারবে। আমার মনে হয় বাড়িতে যে সমস্ত ছেলেরা আছে তাদের ছোট 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 করে কিন্তু কাজ শেখানো উচিত। আর এখন কিন্তু স্কুলগুলোতে এই জিনিসটার উপর প্রচণ্ড নজর দেওয়া হয়। তারা কিন্তু ছোট ছোট কাজ, শুলেস বাঁধা, বই খাতা গুছিয়ে রাখা। আমার মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু ওদেরকে এটা শেখানো হচ্ছে, এবং গার্ল বয় বোথ দুজনকেই শেখানো হয় যে তোমরা যখন খাবে খেয়ে কিন্তু প্লেটটা বেসিনে রেখে আসবে, তোমরা যখন জামা কাপড় পরবে সেই জামা কাপড়টা খুলে কিন্তু ঠিক জায়গায় রাখবে, শুলেস বাঁধা। এগুলো কিন্তু আমার মেয়ে 4 বছর বয়স, ওদের স্কুলে কিন্তু এগুলো শেখানো হচ্ছে। তো এটা কিন্তু সবারই করা উচিত বা শেখানো উচিত, তাই না? তো আজকে বেশি কিছু বলবো না, এইটুকুই বললাম, মা থেকে মেয়ে হওয়ার গল্প। আর এই যে ছেলে আর মেয়ে আমরা ডিভাইড করি, এই ডিভাইডেশন জিনিসটাকে বন্ধ করা দরকার। এটা 2022 সাল, এখন ম্যানেজমেন্টে ছেলে এবং মেয়ের সংখ্যা কিন্তু হয়তো মেয়েদের সংখ্যা অনেক বেশি। আর একটা কথা বলবো, মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার। সেটা অফিস হোক কি ছোটোখাটো নিজের হাতের কাজ হোক, সেগুলো কিন্তু শেখা দরকার। বেশিরভাগ মেয়েরাই কিন্তু যারা বিশেষ করে যারা হোম মেকার, তারা কিন্তু বাড়িতে কেউ বসে নেই। কারণ কেউ বুটিক করছে, কেউ অনলাইনে বিজনেস করছে, কেউ জুয়েলারি বিজনেস করছে। আমিও হয়তো করতে পারতাম, আমার মেয়েটা একটু বড় হোক, আমারও অনেক রকম প্ল্যান আছে। আমার মেয়েটা যেহেতু এখন ছোট, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজের মানে হোম টাউনে নেই, এটা আমার জন্য একটা ভীষণ প্রবলেম। হোম টাউনে নেই বলে যে করতে পারছি না তা না, যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, কোনো জায়গায় 2 বছর, কোনো জায়গায় 3 বছর, এটা একটা প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি একটু সেটেলড হয়ে নিই, তারপরে হয়তো আমিও কিছু ভাববো বা ভাবতে পারি বা ভাবা উচিত। ইনফ্যাক্ট আমি আমার শাশুড়িকেও বলি যে তুমি বাড়িতে বসে থাকো কেন, তুমি কিছু একটা করো। সারা জীবন তো শুধু সবাইকে রান্না বান্না করে খাইয়ে এসছো, তো নিজেই রান্না নিয়েই একটা কিছু করো। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার, জানো তো। এটা এটা আমার মেন্টালিটি। আর এই যে আমরা সবসময় সব কিছু মাথা পেতে, দেখো সংসার করতে গেলে অ্যাডজাস্টমেন্ট ভীষণ প্রয়োজন, সবাইকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এবং একটা সংসার কিন্তু শুধু একটা মেয়ে না। আগেকার দিনে বলতো না যে সংসার সুখের হয় রমণীর গুণে, ভুল কথা। একটা সংসার সুখের হয় দুজনের গুণে, হাজব্যান্ড ওয়াইফ বোথ দুজন দুজনকে সাপোর্ট করলে তবেই কিন্তু একটা সংসার সুখের হয়। আমরা এখন অনেক বেশি ফরওয়ার্ড, আমরা এখন অনেক বেশি মডার্ন। তো আশা করি আমরা আমাদের নতুন প্রজন্মকে সঠিক শিক্ষাটা প্রদান করতে পারবো। আগেকার দিনের মায়েদের মানে সেই, আমি এটা বলবো না যে মারা ভুল, মারা কখনো ভুল হতে পারে না। তারা সেই জিনিসটা দেখে এসেছে, তাদের বাড়িতে তাদের বাবাদেরকে সেভাবে ট্রিট করা হতো, সেই জন্য তারা সেটা শিখে এসেছে এবং তাদের মধ্যে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে যে তুমি মেয়ে বলে তুমি সহ্য করতে পারো, কিন্তু সে ছেলে বলে সে সেটা পারে না। সেই জিনিসটা, সেই শিক্ষাটা তাদের মধ্যে দেওয়া হয়েছে। আমাদের জেনারেশন থেকে মেবি হয়তো অনেক বেশি আপডেট হবে, আপডেট হলেও মানে কি বল, জানো তো সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে। আমরা এখন অনেক বেশি মডার্ন হওয়াতে অনেক অনেক কিছু হয়। সবাই খারাপ সেটা বলছি না, আবার সবাই ভালো সেটাও বলছি না। তো যাই হোক, আজকে আমার টপিকটা তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুপুরবেলা বসেই ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে কাটাই। তো আশা করি তোমরা প্রত্যেকে আমি কি পয়েন্টটা তুলে ধরতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আজকের কথাগুলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে, অবশ্যই পাঠিও। আর একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু আসছো, দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। কেন করছো না সাবস্ক্রাইব, কেন করছো না লাইক? একটা লাইক দিতে কি যায় বলো? শুধু তো একটা থাম বাটনে গিয়ে লাইকটা টিপে দেবে, সেটাও করতে পারো না, লাইকটা দিতে পারো না, ভালো লাগে না? একটু লাইক দিও না। যারা আসছো, যারা দেখছো, সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই করো, কারণ লাইক একদম হচ্ছে না, ভীষণ কম। মানে ধরো 100টা ভিউ হচ্ছে, তার মধ্যে 20টা 30টা লাইক পড়ছে। সবাই একটু লাইক দিও না, তাহলে আমাদেরও ভালো হয়। সুন্দর সুন্দর যারা ছোট ছোট ইউটিউবার, তাদের কাছে কি জানো তো, তাদের কাছে তোমাদের কমেন্টস বা এই যে লাইক করা, এই জিনিসটা না খুব একটা বিশাল একটা ভালো লাগার জায়গা। কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টস যদি তোমরা লিখে যাও না, ওটা একটা বুস্টারের মতন কাজ করে আমাদের কাছে। তো সেই জন্যই বলছি যে তোমাদের কমেন্ট বক্সে যখন গিয়ে কেউ ভালো কমেন্টস করে, তোমাদের যেমন পড়তে ভালো লাগে, তেমনি আমার কমেন্ট বক্সে এসেও যদি তোমরা ভালো একটা কমেন্টস করো, সেটা কিন্তু আমার জন্য খুব ভালো লাগে যে না, ও তো আমার এই ভিডিওটা দেখে আমাকে এরকম করে কমেন্টস করে গেল। আর একটা কথা, একদম তোমরা ওয়াচ করো না, ভীষণ স্কিপ করো। দেখো
একটু ওয়াচ করে দেখবে যে ভেতরে কি আছে মাল মশলা। তোমরা যদি না চালাও, না দেখো, 1 মিনিট দেখে কি একটা ভিডিওর পুরো 10 মিনিট বা 14 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও কি বুঝতে পারবে তোমরা যে কি আছে না আছে? সেই জন্য সবাইকে জোরহাত করে বলছি, তোমরা প্লিজ একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের জন্য